শায়লা কই গো? আসো তো। কি হলো? বসো। শোনো না, বলো। একটা কথা বলবো বলবো বলে অনেকদিন ধরে বলতে চাইতেছি, কিন্তু আজকে আর না বলে পারতেছি না। তুমি আমার একটা কথা বলবা, আর এইটা তুমি বলতেছো না, কিসের কথা বলো না? আচ্ছা তুমিই বলো, এই বয়সে আব্বা যে কাজটা করলো এটা কি ঠিক? এই যে এই বয়সে আব্বা বিয়ে করে নিয়ে আসলো, নানান লোকে নানান কথা, বাড়ি থেকে বেরই হইতে পারে না, রাস্তায় বেরোলে মানুষ ছি চাঙার করতেছে, এই ছি চাঙার পড়ে গেছে, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, এই বয়সে কিনা আব্বা বিয়ে করলো। আর শোনো শায়লা, এখন আব্বা বিয়ে করতে চাইছে, তার জন্য বিয়েটা দিলাম। এখন মুরব্বী মানুষ মুখ ফুটে বলে ফেলছে, না করলে তো কেমন দেখায়। লোকে যে মানে সিসি করতেছে, আমি আর এগুলো শুনতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এই বিষয়ে খেয়াল রাখবানি, দেখি ও একবার বাড়িতে একবার দেখি আসবানি যে আব্বার কি ব্যাপার। তুমি চিন্তা করি না, তুমি করো ওই সংসারে যে কাজটি কথা সারো, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা যাও। তুমি গেলাম। আচ্ছা, আমারও তো কাজ আছে। ওরা দূর মুশা সব কাম কাজ আমার লাগা ফালা রে। তুমি কই গেলা? আরে কি হইছে আর তোমার? তুমি এনে কাম করতেছ আর আমি সব জায়গা খুঁজতে টুজতে আইছি তোমার। তুমি যে ঘরের দিকে আইছি তো ঘর যে তোমার খুঁজতে ঘরে ঢুকতে পাইনি। তোমার কথা শুনলে আমার রাগ ওঠে, এখন বুঝছো কি করবা তাড়াতাড়ি কও। আও একটু ঘরে যাও না। দেখো আমি ঘরে গেলে তুমি আমার জ্বালাটা বাড়াই দিবা, তুমি তো কিছু করবারই পারো না, শুধু শুধু জ্বালা বাড়াই দিবা। আও না একটু ঘরে আও। আও সোনা আচ্ছা আও চলো, যদি কিছু না করো আর তো দেখবা। আও। একটু বল দুইটা কথা আছে। কও তাড়াতাড়ি কও, কি কও কথা কথা। আমি না তোমার স্বামী। হ তুমি আমার স্বামী, আমি জানি, বারবার কথা কথা কোয়া লাগবে না যে তুমি আমার স্বামী। তাই আমার কথা একটু তোমার শুনতে হয় না? একটু আদর করতে দাও না, কিছু না তুমি ধরলেই তো। শোনো, আমার বাপ মা তো না বুঝছে তোমার বুড়ার কাছে বিয়া দিছে, বুড়ায় না কোনো একটা চাহিদা মিটাতে পারো না কিছু মিটাতে পারো। তুমি এত লজ্জা দাও করছো না? তুমি না আমার বউ। কথা বলবা কম, কথা কথা গায়ে হাত দিও না তো। তুমি আমার বউ, তোমার একটু গায়ে হাত দেবো, একটু আদর দেখো করবো। আমার ভালো লাগে না, আমার গায়ে হাত দিতে না করছি না তোমার একবার আমি। যাও, তোমার দ্বারা আমি থাকবো। হ্যাঁ, যাও, যাও। এখন গেলাম রা। যাও যাও, পারো না কিছু, শুধু জ্বালা উঠাইতে চলে যায়। তোমার তোমার আমি কি খাবো? তোমার কাছে যখন আসি তখন মনে হয় আমি যে কোনে আছি, স্বর্গে বসবাস করছি, ইরা মনে হয়। তোমার কি মনে হয়? স্বর্গেই তো বাস করবা। আমি কি স্বর্গের থেকে খারাপ নাকি? আমি স্বর্গের চেয়ে অনেক সুন্দর, বুঝছো? না, আল্লাহ পাক বানিয়েছে স্বর্গের চেয়ে সুন্দর মানুষ। মানুষ আমাদের তাকিয়ে বলো। হ্যাঁ কছি, মানে আল্লাহ বানিয়েছে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, প্রাণী। প্রাণী বললেও চলে, কারণ আমরাও তো আমাদের জীবন আছে যখন আমরা প্রাণী। যা একই কথা নাই করলাম। কছি আসো না, তুমি কিরম আছো? কেমন আর থাকি, যেমন রাখো তেমনই ভালো থাকি, কিন্তু ভালো। জাহাটা জড়িয়ে যাচ্ছে। আসো না, হ্যাঁ এইভাবে থাকলি শুধু মনে হবে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, ঘন্টার পর ঘন্টা বসে থাকি। তোমার খালি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে মন চায়, আমার তো মন চায় সারা জীবন বসে থাকি। হ্যাঁ, সারা জীবন বসে থাকা না, যেভাবে গা ঘাসো মনে হচ্ছে নাঙ্গল এখনই ভরে দিয়ে চাষ করে ফেলি। কথা এটা না, কথা আমার সময় না, আমি একটু পরে আবার পরে দেখা করবা না। এই দাঁড়াও, কি হয়েছে? আরে আমার আমার খুব ব্যস্ত আমি। বেশ ব্যস্ত বুঝি না, এত তারা খেয়ে। শোনো, তুমি আজকে আমার লগে কতদিন ধরে ঘুরাইতে আসছো, হে 20 সালতে তোমার লগে প্রেম করি, কোনোদিন দেখো না, আজকে দেখো একটু মন ভরে দেখতে দাও। 20 সাল তো প্রেম করলে কি হবে? আমি তো আর এক জায়গায় মন দিয়ে আইছি। মানে এই হ্যাঁ কও। কি 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 কইলা? মানে 20 সাল থেকে তোমার সাথে প্রেম করলে কি হবে? আমি তো তোমারই ভালোবেসে যাচ্ছি, অন্য লোকের কাছে তো যাচ্ছি না। হ্যাঁ একটু ওকে তো কইলা, কিছু একটু কইলা, আমি শুনছি। আহা, ওই কথাটা আসতে হয়েছে বলে তুমি জরা শুনতে পাওনি। তুমি রাগ করে না, কান্নাকাটির দরকার নেই আমার। আমি আমি ব্যস্ত আছি, শুনে আমি পরে দেখা করবানি, কথা দিলাম। আরে এত তাড়াহুড়ো করতেছো কেন? আমি কি দিয়ে বুঝাবো, আমি পরে দেখা করবানি। আরে বাড়া করে গেছো কেন? একটু কথা বলি শুনি। এই শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি পরে এসে দেখা করবানি। এই কি হইলো? আমার এই সব যন্ত্রণা আর ভাল লাগে না, আজকে যদি ও আসে ওর সাথে আজকে আমি চলে যাবো। এই দুর্মুষের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। এই তো তুমি আইছো, আমি তোমার কথাই ভাবতেছিলাম। আমি তো তোমার কথা ভেবে ভেবে একেবারে অস্থির হয়ে গেছি। শোনা রে, কত সুন্দর লাগছে গো। দেখো হ্যাঁ, তো। এখন ওই সোনা টোনা বাদ দাও, হুম। আর হইতেছে
তোমার সাথে আমার নিয়ে চলো, এই বুড়া সংসার আমি আর করতে পারবো না। ও শালা তো আগে ডিলিট করা উচিত ছিল, তুমি সাসপেন্ড করে দেও নি কে? আমি এত সুন্দর একটা মাল থাকতে তুমি ওর সাথে যাক কথা নাই বুঝছো? চলো। এসো। ও বউ, আরে কি রে, দরজা খোলা, কাপড় চুপুর নাই, আমার বউটা গেছে। আহারে আল্লাহ রে, এক কামড়া হইলে কি সব লই গেলে। আমি যাই, আমার বড় ফোলার দ্বারে যাইয়া কই। আরে আল্লাহ, বাবা মনির, ও বাবা মনির, আরে বাবা আমার কপাল পড়ছে বাবা, তোর তোর ছোট মায় পলাইয়া গেছে আর একজনের লগে ভাগিয়ে গেছে, আমার কপাল পুড়িয়ে গেছে। আব্বা আব্বা, আপনি শান্ত হন, তারপর দেখতেছি ব্যাপারটা কি। আব্বা শেষ পর্যন্ত এমন একটা কাজ করলেন, আমরা এমনি মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, তার উপর আপনার বউ এখন পালায় গেছে, মানে আমাদের শাশুড়ি। সি 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 সি, আব্বা এই গ্রামে আমাদের আর মান সম্মান থাকলো না। আব্বা আমি তো সেই প্রথমেই বলছিলাম, আব্বা এই বয়সে এসে আপনি এরকম একটা জোয়ান মেয়েকে এটা করেন না, একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। তাই তো হলো, তা কি বুঝি যে ও আমার টাকা পয়সা লইয়া ভাগিয়ে যাইবে। টাকা পয়সা কেসে যাক আব্বা, ও আপনার কোনো ক্ষয়ক্ষতি করে নাই, এই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আপনারা আদায় করি। নিয়ে যে ভাগে নাই এটাই সাত জন্মের কপাল। আহারে, এই বয়সে আপনার ভীমরতি ধরছিল আব্বা। যাক বাবা, যা গেছে গেছে, ওই আর মোহে আনিস না। এখন এই ভাড়া বাড়িতে আর থাকা লাগবে না, তোরা আমার বাড়ি যাইয়ে থাকিস। আব্বা এইখানে তো এমনি থাকি না, আমি চাকরি করি, সাহেলার ওদিকে সমস্যা হয়, যার জন্য আমার অফিসের কাছাকাছি থাকে। এখন সাহেলা এখন কি করতে হয়? কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে, মান সম্মান তো এমনিও গেছে এমনিও গেছে, চলো আমরা দেশের বাড়ি যাবো। এখন আব্বারও সংসার দেখতে অসুবিধা। আব্বা হ্যাঁ বাবা, আপনি করেন, বাড়ি চলে যান, তারপরে আমরা আসবো, জানো। হ্যাঁ আমরা সময় করে চলে আসবানি। চিন্তা করেন না আব্বা, যান আমরা চলে আসবানি। এখন ঘরে যেয়ে বসতে দাও, ঘরে পাঠাও। এখন আর কই যাবে, একে তো গেছে, উনি গেছে। না বসাও ভাবলাম না। যে আব্বার মন টন খারাপ। আব্বা ঘরে চলেন, রেস্ট টেস্ট নেন, দুদিন থাকেন, তারপর আমরা একটা ব্যবস্থা করি বাড়ি যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা